ওয়ালাইকুম রহমতুল্লাহ। এই যে আমাদের গ্রামে জাম পাড়তেছে, আর এই গাছটা হচ্ছে আমাদের আমির সাহেবের, আমাদের আমির সাহেব মিঠু বাবু জামাতের আমির সাহেব, আর ওনার গাছের জাম পাড়তেছে। আর জাম যদি আসলে জাম সবাই পাড়ার আগে খাই লেগেছে, এটাই সমস্যা। আর যে জাম আসলে দুইজন গাছে উঠছে, যদি দেখায় আপনাদের, এই যে দুইজন। আর গ্রামের দৃশ্যটা আসলে অনেক সুন্দর, গ্রামের পরিবেশটা। আর জাম অনেকে ধরছে, অনেকে খাই লেগেছে, এই যে দেখতে পারতেছেন অনেক জাম আসলে রাখতে পারতেছেন আসলে গ্রামের মানুষ। আর আমির সাহেব আসতেছে, যে আমির সাহেব আবার আসতেছে আসলে মূলত গাছের জাম। আর পাড়ার সাথে সাথে খায়ালা কত বড় একটা নেট নিয়ে আইছে। আর এটা হচ্ছে হুদা ভাইয়ের বাড়ি, আর উনি হচ্ছেন সৈয়দ অ্যাডভোকেট এহসানুল হুদা ভাইয়ের চাচা আমির সাহেব। এই যে উনি দেখতে জাম খায়ালা আসলে উনি বললেও রাখতে পারতেছে না, আর উনি অনেক হাসতেছে। আর গ্রামের মানুষ সবাই একসাথে, আসলে এটাই একটা শান্তি। আর এটার পরিবেশটা খুব ভালো লাগে। আর এখানে আছে ওই যে জাম তো রাখতে পারতেছে না, আসলে ওনাদের বাড়ির জাম পাহাড় লাগলে অত মানুষ সবাই খায়া ফেলাইতেছে, দেখতেছেন। আর এখানে এই যে ব্যাগগুলো একজনে ধরতে আছে, আসলে জাম দেখেন, এই যে চাকরি যে দিল জাম খুব, জাম সব খাই লিতেছে। এদিকে হয় আসলে হুদা ভাইয়ের বাড়ির মানুষ, হুদা ভাইয়ের জাম, হুদা ভাইয়ের গাছের জাম মানুষ দাবি করে খায়া ফেলাইতেছে হুদা ভাইয়ের চাষার। ঠিক হলো, জাম পড়লে জাম সবাই নেওয়া যায়। আর এই যে অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা ভাইয়ের বাড়ি, এখন জাম পাড়া একটু বন্ধ আছে বর্তমানে, এর কারণে যে আসলে জাম পাড়ার সাথে সাথে নাই হয়ে যায়। আর ওনারা ভাই খুবই ভালো মানুষ, তার জন্য ওনারা কাউকে কিছু বলতেও পারে না, গাছের জামও রাখতে পারে না। দুইটা লোক গাছে উঠাইছে, দুইটা ছেলেরে, ওরা জাকি দেয় আর নিচে সবাই জাম খায় ফেলা, তার জন্য ওনারা কি বলবো। আর দেখেন কত মানুষ এই জাম পাড়া দেখে আসতেছে, আর সবাই তো জাম হাতে হাতে খায়লা, তার জন্য বলতেছে যাক কিছুক্ষণ পরে পারমু। তারপর অনেকে বসে রয়েছে, পরে জাম টাম কিছু পারার পরে তারপরে আবার আসলো মিঠু ভাই হুদা ভাইয়ের চাচা, উনি আইসা আবার সবার আমারে জাম দিল, আর কিছু মানুষের আর কিছু কিছু বল দেয় না জাম দিয়ে গেল। আর এটা হচ্ছে এহসানুল হুদা ভাইয়ের বাড়ি এই পাশে, আর গেটের এই পাশে হচ্ছে ওনার চাচার বাড়ি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।